নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সো ইয়েস, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি আবারও চলে এলাম। ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। সো বেসিক্যালি কালকে হচ্ছে গিয়ে আমার মায়ের বার্থডে। বিয়ের আগে লাস্ট, মানে আমার বিয়ের আগে মায়ের লাস্ট বার্থডে। সো আমি একটু স্পেশালভাবে সেলিব্রেট করবো ভেবেছি। সো বেসিক্যালি কি সুন্দর রোদ আসছে দেখো আমার একদম জানলা দিয়ে। সো বেসিক্যালি ব্লগটা হতে চলেছে মায়ের বার্থডে রিলেটেড। মানে আমি মাকে ভেবেছি কালকে একটু স্পেশালভাবে খাবার দাবার বানিয়ে দেবো। মা বলেছে কোনো গিফট দিবি না, কারণ আগের বছর যে গিফটসগুলো মাকে দিয়েছিলাম বলেছে সেগুলোই এখনও রাখা রয়েছে। মানে আমি আগের বছর মাকে সোয়েটার, চাদর, ফটো ফ্রেম এসব গিফট করেছিলাম। সো এবছর মা বলেছে কোনো গিফট দিবি না, বাট তাও আমি কিছু একটা দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড কেক কাটাবো নর্মালি, খুব একটা হিউজ করে মা বার্থডে পছন্দ করে না সেলিব্রেট করা, সেই জন্য জাস্ট হালকার মধ্যে একটা বার্থডে সেলিব্রেট করব আমরা দুজন মিলে ডিসাইড করেছি। অবভিয়াসলি আমার দিদাও থাকবে, তো একটা হালকার মধ্যে বার্থডে সেলিব্রেট করব আমি ভেবেছি। সো আশা করি তোমাদের সাথে সবটা আমি শেয়ার করতে পারবো। অ্যান্ড যেহেতু ভ্লগ করি না সেজন্য অভ্যেস নেই বলে বারবার নিজের দিকে তাকিয়ে ভ্লগ করছি, ক্যামেরার দিকে তাকাতে ভুলে যাচ্ছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। সো কালকে কী কী করবো আর আজকে থেকে ভ্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আমি রাত 12টায় মাকে কেক কাটাবো, সেজন্য আমি কেক আনতে যাবো অ্যান্ড কিছু শপিং করব, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভ্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে কি বলছো, মাকে গাছ গিফট করব? হ্যাঁ, মাকে গাছ গিফট করব। তো মাকে গাছ গিফট? গাছ তো মরে যাবে। কেন? কি বাজে কথা। তো আমার নিজের খেয়াল রাখছে না, তো গাছের খেয়াল কি করে রাখবে? যে কত ফুল গাছ, উনি এখন ফুল নেবেন আর আমি বেরিয়েছি হচ্ছে গিয়ে কেক কিনতে। তুমি কতটা এক্সাইটেড? 101%। যে দাদা গাছ নিয়ে চলে এসেছে আমাদের। বাবা, এই 100 করে নেবেন এই গাছগুলো, আর ওইখানে এই যে রেড রেড রয়েছে, এই রেডগুলো নেবে বলছে। তো এই যে উনি এখন গাছ দেখতে যাচ্ছেন। বললাম যে আমাদের রুমটা কমপ্লিট হোক, বিয়ের পর নেবো। ফাইনালি এই মহারাজ গাছ কিনলো, তবে ছাড়লো, আর ফোনের পর ফোন তো আসতেই থাকছে। হ্যাঁ, আই ডোন্ট নো কেন। এখন আমি যাচ্ছি বাড়ি, মানে ওর বাড়ি। আমরা ফাইনালি সুগার অ্যান্ড স্পাইসে চলে এসেছি অ্যান্ড দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এটা সুগার অ্যান্ড স্পাইস। আমরা এখান থেকে এখন কেক নিই। এই যে আমার মানুষ। চলো এখন দেখি কি কেক নেবো। বাহ, খুব সুন্দর সুন্দর কেক আছে। এইটা নেবো, ইয়েলোটা, বাটারস্কচটা। you like this now or black? না, How much price? কি নিচ্ছ? শাশুড়ি মার জন্য কেক নিচ্ছি। না, স্নো স্প্রে লাগবে না, তুমি স্পার্কেল দাও একটা। কেমন? মোটামুটি আমার খাও। আমি যেটার জন্য পাগল। খাওয়াই মোটা হও। আর মোটা হলে তোমাকে বিয়ে করবে না? চিজ কেকের অবস্থা খাওয়া হয় না। ডান। চলো বাড়ি গিয়ে কথা বলছি, এখানে প্রচন্ড গাড়ি যাচ্ছে, বিরক্ত লাগছে, আমার ঠান্ডা লাগছে, গরম লাগছে, সবকিছু মিক্সিং ফিলিং হচ্ছে। আমি খুব আস্তে আস্তে কথা বলছি, তার রিজন মা ওই ঘরে আছে, মা শুনতে পেয়ে যাবে।
সো 12টা বাজতে, কটা বাজছে দেখাও, ঘুরিটা দাও, ফোনটা দাও। বাজছে হচ্ছে গিয়ে 11টা 59, আর ও চলে এসছে ওর বাড়ি থেকে, আর আমি ভীষণ এক্সাইটেড। আর 1 মিনিট পর মার মধ্যে ও কেকটা দেখানো হয়নি। এটা হচ্ছে কেক। প্রত্যেককে সরি, আমি একদম রাতের সেলিব্রেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বিকজ আমার ফোন থেকে আমি জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে। বাট আমার ফেসবুক আর ইনস্টাতে যেহেতু পোস্ট করা আছে, তোমরা চাইলেই যাও, আমার বায়োতে লিঙ্ক আছে, ডিসক্রিপশনেও লিঙ্ক আছে, গিয়ে চেক আউট করে নিতে পারো। আর এখানে পরের দিন সকালে আমি শিম ভাজা করছিলাম, 5 রকম ভাজা করছিলাম, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছিলাম। অ্যান্ড মাছও করেছিলাম। আর এখানে দেখো বার্থডে গার্ল নিজেই আমাকে সব কিছু কেটে দিচ্ছে, বিকজ কাটাকাটি করতে গেলে রান্না করতে অনেক লেট হয়ে যাবে, সেই জন্য মাকেই করালাম। এখানে মাছ হচ্ছে, চাটনি হচ্ছে, দিদা হচ্ছে। বলো দিদা। টমেটোর চাটনি বানাচ্ছি। কার জন্য? আমার লজ্জা ভাইয়ের জন্য। আজকে মায়ের বার্থডে। আর দেখাচ্ছি, এখানে ভাত হয়ে গেছে, এখানে লাউ দিদা করেছে, এই ভাজাটা আমি করেছি, 5 ভাজা। আর এখানে ডাল হচ্ছে, আর মাছটা আমি করলাম, দিদা হেল্প করলো। যখন মাকে খাবার দেবো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, তখন তোমাদের সবাইকে আমি দেখাবো। কমপ্লিট, আমি ডিশগুলো বার করে নিয়েছি। আর এখানে আমি একটু করে মায়ের খাবারগুলো রেডি করছিলাম, যেহেতু কেউ ছিল না ক্যামেরা ধরার, সেজন্য খুব বাজেভাবে এখানে আমাকে ক্যামেরা রাখতে হয়েছে। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, নেক্সট বার থেকে চেষ্টা করব কাউকে ধরিয়ে আমি ক্যামেরাগুলো করার। থ্যাংক ইউ। রান্না করলাম, কেমন লাগছে? থ্যাংক ইউ মাই সুইটহার্ট। সবকে এক কথা। এদিকে হয়েছে লাউ, দিদা কেমন লাগছে? এখানে আগে আকাশকে ভাত দে। আগে বলো তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। বাঁধাকপি, এখানে ডাল, এখানে এত বড় একটা মাছ, এখানে 5 রকমের মিষ্টি, এখানে দই, এখানে চাটনি, শাক, বেগুন ভাজা, আর যেখানে খাওয়ানোর পিরিয়ড হচ্ছে, যেটা আমাকে এখন অবধি হলো না। এলে ভাত দে, ভাত 5 রকমের ভাজা। আসো, এবার আমিও খাইবো। আবার আমরাও খাবো, তারপর ঘুরতে যাবো। তো মায়ের মুখ থেকে তো শুনে নিলে রান্নাগুলো কেমন হয়েছে, এবার চলো নিজেই খাবার পালা। সো বিশ্বাস করো রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল, মানে আমি এমনি রান্না করতে পারি, সো খুব একটা প্রবলেম আমার হয়নি। বাট যেহেতু মায়ের জন্য করছিলাম, সেজন্য একটু বেশি স্পেশালভাবে করার চেষ্টা করছিলাম, বাট ভালো হয়েছিল। নেক্সট টাইম দেখি আর কি মাকে রান্না করে আমি খাওয়াতে পারি, মানে নেক্সট বার্থডে। একটা কিছু প্ল্যান করেছিলাম, বাট সেগুলো কিছুই পসিবল হয়নি, হালকার মধ্যে জাস্ট করলাম, মাকে যেটুকু সারপ্রাইজ দেওয়া দিলাম। নেক্সট বার আরও অনেক ভালো করে করার চেষ্টা করব। তো চলো আবার একদম ডিরেক্ট সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। ওয়েলকাম টু 50 বছর। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাই দাও, খাই দাও, দেখো কিছু হবে না, খাওয়া দাও। অ্যান্ড এখানে ছোট করে আমাদের নাইটেও সেলিব্রেশন কমপ্লিট হয়ে যায়। আর এই কেকটা আমি মায়ের জন্য স্পেশালি বানিয়েছিলাম, একদমই তাই, আমার মা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট মম। সো কেমন লাগলো ব্লগটা জানিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, সাবস্ক্রাইব।